হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2023। এখন আমি করাচ্ছি 32 নম্বর ক্লাস, যেটি 17 মে সেকেন্ড শিফটে এসেছিল। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস এসএসসি সিএসএল পরীক্ষা দেবে, তোমাদের জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি তোমাদের কিছুদিন কোনো প্রশ্ন দিতে পারিনি, কারণ অফিসের খুব ব্যস্ততা ছিল বা চাপ ছিল। তো সেই চাপটা একটু কেটেছে। তো আজ থেকে আবার তোমাদের জন্য ক্লাস শুরু করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি নিচের কোন বংশের শাসকেরা দেবপুত্র বা ঈশ্বরের উপপুত্র উপাধি গ্রহণ করেছিলেন? নিচের কোন বংশের শাসকেরা? তো সঠিক উত্তর হবে কুষাণ বংশের। কুষাণ বংশের কিছু শাসকেরা কিন্তু এই দেবপুত্র বা ঈশ্বরের পুত্র উপাধি ধারণ করেছিল। ঠিক আছে, তো কুষাণ বংশের কিছু শাসকেরা দেবপুত্র বা ঈশ্বরের পুত্র উপাধি গ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর থিম কী ছিল? কী হবে? এটা দেখো আপডেট করে দিয়েছি। তো আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর থিম কী হবে? তো এটি হবে নারীর ক্ষমতায়নের জন্য যোগব্যায়াম। নারীর ক্ষমতায়নের জন্য যোগব্যায়াম, এটা কিন্তু 2024-এর যোগ দিবসের থিম। দেখো, আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় প্রতি বছর 21শে জুন। 21শে জুন কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। 2015 সাল থেকে প্রতি বছর 21শে জুন কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। তো এবারের থিম নারীর ক্ষমতায়নের জন্য যোগব্যায়াম। বাস্কেটবল খেলায় প্রতি দলে মোট কতজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে? বাস্কেটবল খেলা, তো বাস্কেটবল খেলায় প্রতিটি দলে কিন্তু 5 জন করে খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের প্রথম জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক অনুসারে কোন রাজ্যে দারিদ্র মানুষের সংখ্যা সর্বাধিক? নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের দারিদ্র মানুষের সংখ্যা সর্বাধিক? তো সঠিক উত্তর হবে বিহার। বিহারে কিন্তু দারিদ্র মানুষের সংখ্যা সর্বাধিক। নীতি আয়োগ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 2015, 1 জানুয়ারি 2015 সালে কিন্তু নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট। কেশরী একটি মারাঠি পত্রিকা, এর সম্পাদক কে ছিলেন? কেশরী একটি মারাঠা পত্রিকা, এর সম্পাদক ছিলেন কে? তো এর সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। এটি 4 জানুয়ারি 1881 সালে বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 4 জানুয়ারি 1881 সালে বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কেশরী পত্রিকা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার রয়েছে? সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে? তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 30। অনুচ্ছেদ 30-এ বলা রয়েছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার। ধর্মীয় স্বাধীনতার কথা রয়েছে কত? তো অনুচ্ছেদ 25 থেকে 28-এ কিন্তু ধর্মীয় স্বাধীনতার কথা কিন্তু বলা রয়েছে। ঠিক আছে। পাতার চওড়া সবুজ অংশকে কি বলা হয়? পাতার চওড়া এবং সবুজ অংশকে বলা হয় ল্যামিনা। পাতার চওড়া এবং সবুজ অংশকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে ল্যামিনা। পরবর্তী প্রশ্ন, পরিবাহীর মাধ্যমে তড়িৎ প্রবাহের কারণে তাপের উৎপাদনকে ব্যাখ্যা করে কোন সূত্র? পরিবাহীর মাধ্যমে তড়িতের প্রবাহের কারণে
তাপের উৎপাদনকে ব্যাখ্যা করে কোন সূত্র? তো এটি হবে জুলের সূত্র। ঠিক আছে, এটি হবে কার সূত্র? এটি হবে কিন্তু জুলের সূত্র। ঠিক আছে, চলো নেক্সট। লর্ড রিপনের মেয়াদকালে ভারতীয় ও ইউরোপীয় ম্যাজিস্ট্রেটদের সমানভাবে আনার জন্য কত সালে ইলবার্ট বিল পাশ করেছিল? বিচারপতিদের, ভারতীয় ও ইউরোপীয় বিচারপতিদের সমানভাবে সমান অধিকার দেওয়ার জন্য ইলবার্ট বিল কবে পাশ হয়েছিল? বিচারপতি, ঠিক আছে। তো ভারতীয় ও ইউরোপীয় বিচারপতিদের সমানভাবে বা সমান অধিকার দেওয়ার জন্য ইলবার্ট বিল পাশ করা হয়েছিল কত সালে? তো এটি পাশ করা হয়েছিল 1883 সালে। ঠিক আছে, 1883 সালে কিন্তু ইলবার্ট বিল পাশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে খাংচেনজঙ্গা বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? নিম্নলিখিত কোন রাজ্যগুলোতে খাংচেনজঙ্গা বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে সিকিম। ঠিক আছে, চলো নেক্সট। বছরের সময়ে বাতাসের দিকের পরিবর্তন কি বোঝায়? বছরের কিছু সময় বাতাসের দিকের পরিবর্তনকে বোঝায় বর্ষা। কুমারী কমলা 1970 সালে পদ্মভূষণে ভূষিত হন। তিনি কোন নৃত্যশৈলীর একজন শিক্ষক? কুমারী কমলা। তো কুমারী কমলা কিন্তু ভাজুভুর নৃত্যশৈলীর একজন শিক্ষক, ভাজুভুর। ঠিক আছে, চলো নেক্সট। 2023 সালে মেডিসিন বা চিকিৎসা ক্ষেত্রে কাদের নোবেল পুরস্কার দেওয়া হয়? এটা কিন্তু আমি আপডেট করে দিয়েছি। তো 2023 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পেয়েছিলেন ক্যাটলিন ক্যারিকো এবং অ্যান্ড্রু ওয়েসম্যান এবং ক্যাটালিন কারিকো 2023 সালে চিকিৎসার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভাতবন বন্দরটি কোথায় অবস্থিত? বন্দরটি, তো বন্দরটি কিন্তু ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। আরব সাগরের উপকূলে কিন্তু এই বন্দরটি অবস্থিত। কুইপার বেল্ট হলো ড্যাশ গ্রহের কক্ষপথের বাইরের বরফের শিলা এবং ধূলিকণার একটি বলয়। কোন গ্রহের বাইরে এই কুইপার বেল্ট আছে? তো সঠিক উত্তর কী হবে? নেপচুন। কুইপার বেল্ট হলো নেপচুনের কক্ষপথের বাইরের বরফের শিলা এবং ধূলিকণার একটি বলয়। পরবর্তী প্রশ্ন, মারডেকা কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? মারডেকা কাপ, তো মারডেকা কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। মারডেকা কাপটি ইন্দোনেশিয়ার জাকার্তায় কিন্তু অনুষ্ঠিত হয়। মারডেকা কাপ কোথায় অনুষ্ঠিত হয়? ইন্দোনেশিয়ায় জাকার্তায়। নিচের কোনটি ভারতীয় দর্শনের 6টি মধ্যে একটিও নয়? 6টি অংশের মধ্যে পড়ে না। দেখো, সংখ্যা, যোগ, ন্যায় এটা কিন্তু ভারতীয় দর্শনের অংশ, কিন্তু দ্রাবিড় কিন্তু একটা গোষ্ঠী। ঠিক আছে, এটা ভাষা গোষ্ঠী। তো দ্রাবিড় কিন্তু এর মধ্যে পড়ে না। তো সাংখ্য, যোগব্যায়াম এবং ন্যায়। ঠিক আছে, সংখ্যা, যোগব্যায়াম, ন্যায় এটা কিন্তু ভারতীয় দর্শনের মধ্যে পড়ে। 6 দিনের খাজুরাহ নৃত্য উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয়? খাজুরাহ উৎসবটি পালন করা হয় 6 দিনের। তো এই নৃত্য উৎসবটি কোন রাজ্যের? তো মধ্যপ্রদেশের। খাজুরাহ নৃত্য উৎসবটি কিন্তু মধ্যপ্রদেশে পালন করা হয়। ভারতের প্রথম জনসংখ্যা শুমারি বা আদমশুমারি কত সালে পরিচিত হয়েছিল? ভারতের প্রথম জনগণনা হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর হবে 1872 সালে, লর্ড মেয়র আমলে। লর্ড মেয়র সময় কিন্তু ভারতের প্রথম জনগণনা হয়। ঠিক আছে, চলো নেক্সট। শ্রী দীপক মজুমদার কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? কোন বছর? শ্রী দীপক মজুমদার তিনি 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। নিচের মধ্যে কে জয়পুরে হাওয়া মহল নির্মাণ করেছিলেন? জয়পুরের হাওয়া মহল নির্মাণ করেছিলেন মহারাজা সওয়াই জয় সিং।
মহারাজা সওয়াই জয় সিং তিনি কিন্তু জয়পুরে হাওয়া মহল নির্মাণ করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের চর্চা করতেন? অন্নপূর্ণা দেবী, তো সঠিক উত্তর সুরবাহার। সুরবাহার বাদ্যযন্ত্র চর্চা করতেন অন্নপূর্ণা দেবী। ইন্ডিয়া অ্যাট রিস্ক নিচের কোন লেখকের লেখা? তো সঠিক উত্তর হবে যশবন্ত সিং। সঠিক উত্তর হবে যশবন্ত সিং। ইন্ডিয়া অ্যাট রিস্ক। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।